আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আকিকার সম্পর্কে আলোচনা করব। তো আকিকা করাটা কি? অনেকে প্রশ্ন করে থাকে কি আকিকা করাটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? তো দেখেন আকিকা করাটা হচ্ছে মুস্তাহাব। যদি ছেলে কিংবা মেয়ে দুনিয়ার মধ্যে যদি জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, আর যদি জন্ম নেই, আকিকা করার তাদের জন্য হবে মুস্তাহাব। তো আকিকা করা কখন মুস্তাহাব? কোন দিনে আমরা আকিকা করব? তো মুস্তাহাব তরিকা হলো আকিকার জন্য সপ্তম দিনে আকিকা করা, এটা হচ্ছে মুস্তাহাব। এক্সাম্পল আপনি ধরে নেন যে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে শুক্রবার দিন জন্ম নিয়েছে, তো বৃহস্পতিবার দিন আকিকা করা এটা হচ্ছে মুস্তাহাব। যদি কোনো ছেলে কিংবা মেয়ে যদি বুধবার দিন জন্ম নেয়, তাহলে কিন্তু মঙ্গলবার দিন আকিকা করা এটা হচ্ছে মুস্তাহাব। তো সপ্তম দিনে চারটি কাজ লক্ষ্য করা, চারটি কাজ করা। নাম্বার 1, সর্বপ্রথম হবে যে ভালো নাম রেখে দেওয়া, ছেলে হোক কিংবা মেয়ে হোক ভালো নাম রেখে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা দুটি নাম হচ্ছে আল্লাহ তাআলার নিকট বেশি পছন্দনীয় ছেলেদের মধ্যে। একটা হচ্ছে আব্দুল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আব্দুর রহমান ছেলেদের মধ্যে। তো ভালো ভালো নাম রাখা, অনেকে সাহাবাদের নাম রয়েছে, ওই সাহাবাদের নামগুলো রাখা, ভালো নাম রাখা। মেয়েদেরও ভালো নাম রেখে দেওয়া, 1 নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হবে এ চুলগুলো উপরে ফেলে দেওয়া আর একদম নাড়া করে দেওয়া, নাড়া করে দেওয়া। তৃতীয় নম্বর কাজ হবে যে চুলের পরিমাণ স্বর্ণ বা রূপো, সোনা বা রূপো, ওটাকে কি করে দেওয়া, সদকা করে দেওয়া, দ্বিতীয় নম্বর কাজ। আর চতুর্থ নম্বর কাজ হবে এ আকিকা জন্য পশু জবাহ করা। এই 4টি কাজ সপ্তাহের দিনে করতে হবে, এটা করা মুস্তাহাব। তো এবার প্রশ্ন হয় যে আকিকার জন্য আমরা কোন পশু জবাহ করব, কোন পশু জবাহ করব? দেখেন কুরবানিতে যে পশুগুলো জবাহ করা জায়েজ, ওই পশুগুলো জবাহ করা আকিকার মধ্যে জায়েজ, আপনি করতে পারেন। আর যে পশুগুলো কুরবানির মধ্যে আকিকা কুরবানির মধ্যে জবাহ করা জায়েজ নয়, ওই পশুগুলোকে আকিকার মধ্যে জবাহ করা জায়েজ নয়। আর একটা প্রশ্ন হয়ে থাকে যে আমরা আকিকা সপ্তম দিনে যদি না করে থাকি, অন্য দিন যদি করলে হয়, হ্যাঁ করতে পারেন। সপ্তম দিনে যদি না করতে পারলেন, তাহলে অন্য দিনে আপনি করতে পারেন, কিন্তু মুস্তাহাব তরিকা হলো এটাই, সপ্তম দিনে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি ছেলে হয় তাহলে তার জন্য 2টি বকরি 2টি ছাগল জবাহ করা, আর যদি মেয়ে হয় তার জন্য 1টা বকরি 1টা ছাগল জবাহ করে দেওয়া। আর একটা প্রশ্ন হয়ে থাকে কি আমরা আকিকা যে দেব, এই আকিকাটা কি আমরা কুরবানি সময় কি কুরবানির পশু থেকে আমরা আকিকা দিতে পারি? হ্যাঁ, এটা আপনি দিতে পারেন যে কুরবানির সময় আকিকার নাম দিয়ে দিলাম। হ্যাঁ, ছেলে যদি হয় 2টো ভাগ নিয়ে নিলেন একটা পশুতে, যদি বড় পশু হয়, গরু যদি হয় তাহলে 2টি ভাগ নিলেন, উট যদি হয় 2টি ভাগ নিয়ে নিলেন, আর মেয়ে যদি হয় 1টা ভাগ নিতে পারেন। এটাকে আপনি আকিকা কুরবানির পশুতে আপনি আকিকা দিতে পারবেন।